পৃথিবীর মানুষের ক্ষুধা হয় তিনটা। ক্ষুধা হয় কয়টা বলেন? রাসূল স্পষ্ট হাদিসে বলছেন, দুই ক্ষুধা যদি কেউ নিবারণ করতে পারে, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম তাকে জান্নাতে নেওয়ার সুসংবাদ দেব। কয় ক্ষুধা বলেন? এক নম্বর ক্ষুধা হলো পেটের ক্ষুধা। পেটের ক্ষুধা লাগলে মানুষ হালাল হারাম বাঁচে না। যখনই ক্ষুধা লাগবে, যদি মানুষ হারাম তাকে খায়, হারাম তাকে তরক করে, আল্লাহ রাসূল বলেন যেই শরীরের ভিতরে হারাম ঢুকবে না ওই শরীর জান্নাতের অন্তর্ভুক্ত হবে। দুই নম্বর যৌন ক্ষুধা। যদি যৌন ক্ষুধা পরে আল্লাহ পাকের দিকে ভয় করে, যদি সে তার লজ্জাস্থানকে নিজের বেকারা বা হারাম মহিলা থেকে যদি অন্য কোনো মহিলা থেকে বাঁচাইতে পারে, যৌন কর্ম কোনো অশ্লীল যে কাজগুলো আছে অনৈতিক কাজ থেকে তার যৌন ইচ্ছাকে বাঁচাইতে পারে, আল্লাহ রাসূল বলেন আমি তাকে জান্নাতের সংবাদ দিলাম। তাহলে এই ক্ষুধাগুলোর কারণে কিছু কিছু আলেম যদিও নামদারি দলের অন্তর্ভুক্ত হয়, এরা কি আখিরাতের ভয়ে না দুনিয়ার লোভে? দুনিয়ার লোভে। চমৎকার একজন মুহাদ্দিস আছে আল্লামা নুরুল হক সাব্বার আল্লাহু ফি হায়াতি, উনি বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জীবনে কতটা বিল্ডিং আসছেন? কতটা বিল্ডিং আসছেন? কতবার তিনি সুখের বিছানায় ঘুমিয়েছেন? হাদিসে আসছে 11 দিন গেছে, 1 মাস পর্যন্ত রাসূলের ঘরের চুলায় আগুন ধরে নাই। 11 দিন গেছে। আরেক হাদিসে আসছে 3 দিন পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খান নাই, নবীজির স্ত্রীও খায় নাই। এক খেজুর আসছে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খাইছেন, স্ত্রীকে দিয়েছেন, আবার এর মধ্যে গরিবরা হাত পেতেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিয়েছেন। খেজুর কয়টা বলেন? খেজুর একটা। তাহলে রাসূল কি হক না বেহক করেন? রাসূলের কারণে দুনিয়া পাইলাম, রাসূলের কারণে আখিরাত পাইলাম। আল্লাহ রাসূল 63 বছর জীবনের ভিতরে 23 বছর নবুয়তের জীবনের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আরাম আয়েশে ঘুমান নাই।